ওয়েলকাম বন্ধুরা, আজকে ফিরে এসেছি স্টাডি হাবের পক্ষ থেকে। আপনাদেরকে জানানো যাচ্ছে যে ফের অ্যাচিভ ভার্সে আরআরবি এক্সাম যে এনটিপিসির যে প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেটে 4 নম্বর অঙ্কটা দেখে নেবো। আগের বারে আমরা দেখেছিলাম 1 নম্বর অঙ্কটা, এবারে দ্বিতীয় অঙ্কটা দেখে নেব। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 172 এবং 30 সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে নিশ্চয়ই এখানটায় আমি সমকোণী চৌপলের ঘনক বার করতে হবে। তাহলে সমকোণী চৌপলের ঘনকের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত লিখব আমি? দৈর্ঘ্য যেটা লেন্থ বলি আমি, লেন্থ ইন্টু বেথ ইন্টু যেটা হাইটটা দিয়ে দিলাম। তাহলে লেন্থ কত এখানে আছে 100 ইন্টু বেথ কত আছে 72 ইন্টু তারপর আছে কি হাইটটা 30। এদের তাহলে গুণফল কি হবে বন্ধুরা? এদের সবকটা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কী হবে, 7200 আর 30, 372, 216, 372, 216 আর বাদবাকি শূন্য গুণ আমরা বসে দেবো। বাদবাকি শূন্য গুণ, কটা শূন্য আছে? 3টে শূন্য। তাহলে এতবার হলো। তাহলে 216 পিছনে 3টে শূন্য। তারপর ফিরে আসছি এবার কি, সমান আয়তন বিশিষ্ট ঘনকের, এবার ঘনকের ক্ষেত্রফল সূত্র কি? এ কিউব। এ কিউব মানে ঘনক, এ কিউব সমান সমান এইটা বসে যাবে। এটা বসে যাওয়ার পরে তাহলে 216 কার কিউব? 6-এর কিউব 216, আর 3টে শূন্যর জন্য একটা কিউব যেহেতু আছে, তাহলে এ যেহেতু বাহু ধরা হয় সেই জন্য এর মান তাহলে কত হলো? 60। দেখে নেবো বন্ধুরা, এইতে 60 অ্যান্সারটি আছে ডি অপশান। এর পরবর্তী অঙ্কতে চলে আসছি আমরা। এর পরবর্তী অঙ্ক ক নম্বরে আছে দেখে নেব। হ্যাঁ, এর পরবর্তী অঙ্কটা হচ্ছে কি 7 নম্বরে বন্ধুরা। 7 নম্বরে তাহলে দেখে নেব একটু। 7 নম্বরের অঙ্কটা কি বলেছে, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকায় সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়। তাহলে 1250 টাকা সরল সুদ বৃদ্ধি পাচ্ছে, কত? 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। 50 টাকা বৃদ্ধি, তবে সময় কত? তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি কি, সূত্র অনুযায়ী কী হচ্ছে কে, যে সুদকে ধরি কি আমরা কি এসআই ধরি, সুদ ইন্টু 100, এটা আমরা সূত্র অনুযায়ী এসআই ধরি। তারপরে আসল কি ধরি? পি ধরি, প্রিন্সিপাল ইন্টু যেটা রেট অফ ইন্টারেস্ট যেটা তাটা কি আর ধরি। তাহলে এইটা সূত্র হচ্ছে কি আমার, এই সূত্র হলে হয়ে যাবে। তাহলে সুদ কত বন্ধুরা? 50 ইন্টু 100 বাই, প্রিন্সিপাল কত আছে 1250 ইন্টু কত আছে 4%। এবার এগুলো সব যদি আমরা কাটাকুটি করলে এই শূন্য কেটে দিলাম, এইটাতে কাটলে কত হচ্ছে 25, এই 25 দিয়ে কাটলে 5 25 125, 5 5 কেটে গেল। তাহলে যেহেতু কাটাকুটি সব হয়ে যাওয়ার পরে তাহলে কি পড়ে থাকবে? 1। তাহলে সময় তাহলে কত? 1 বছর। এই তাহলে 1 বছর আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার আছে এতে আছে 1 বছর। নমস্কার বন্ধুরা, তাহলে আমাদের এই অঙ্কগুলো সলভ করার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। ওয়েলকাম।